প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো গাজরের মিষ্টি। এই মিষ্টি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজা, আর তৈরি করতে অনেক সহজ। আপনারা হয়তো দেখে মনে করবেন যে অনেক ঝামেলা, অনেক কষ্ট, কিন্তু কিছু না, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, আশা করছি আপনারা উপকৃত হবেন এবং ভালো লাগবে। তো এই মিষ্টি তৈরি করার জন্য আমি 5টি মাঝারি সাইজের গাজর আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে পিলারের সাহায্যে ছেলে নিয়েছি, আর ছোট ছোট টুকরো করে একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। গাজরটা কিন্তু ফ্রেশ গাজরটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিগুলো খুব ভালো হবে। তো দেখুন ফ্রেন্ডস, আমি গাজরগুলো পেস্ট করে নিয়ে এসেছি, আর এইরকম মসৃণ হয়েছে। ঠিক এরকমই মসৃণ করে পেস্ট করে নিতে হবে। এখন আমি এই গাজরের পেস্ট এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যানের উপরে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তো মিষ্টিটা আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই দিয়ে দিবেন, আর গাজরে কেমন মিষ্টি হয় সেটার উপরে নির্ভর করবে মিষ্টির পরিমাণ। আর দিয়ে দিচ্ছি 4 কাপের 1/3 কাপ গুঁড়ো দুধ। লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধ আগে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলা ফ্লেম জ্বালিয়ে দুধটা জাল করে নিচ্ছি। তো এভাবে নাড়াচাড়া করে দুধটা রান্না করে নিতে হবে। অবশ্যই ভালোভাবে নাড়া দিতে হবে, অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। তো দুধটা জাল করার পরে দেখুন এরকম ঘন হয়ে এসছে। তো আমি এই অবস্থায় এই ডোটা এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এরপরে চুলায় আরও একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে গাজরের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম, আর 2 থেকে 3 মিনিট এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। লবণ দিলে মিষ্টিটার একটু স্বাদটা অন্যরকম আসে, ভালো লাগে। এরপরে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। যখন গাজরটা এরকম সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে আমি পুরোপুরি 1 কাপ লিকুইড দুধ। এই দুধ আগে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই দুধ দিয়ে দিলাম। এখন চুলার ফ্লেম একদম লো হিটে রেখে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি গাজরটা সিদ্ধ হওয়ার জন্য। তো ফ্রেন্ডস দেখুন, আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেখেছিলাম। একদম লো হিটে রেখেছিলাম, তাই তো গাজরটা সিদ্ধ হয়েছে আর দুধটা কিন্তু পুরোপুরি টেনে যায়নি। তো এখন নাড়াচাড়া করে আমি দুধটা টেনে নিচ্ছি। যখন গাজরটা সেদ্ধ হয়ে আসবে ঠিক তখন দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি। তো আবারও বলছি, চিনিটা আপনারা আপনাদের মিষ্টি যে যেমন পছন্দ করেন ঠিক সেই রকমই মিষ্টি দেবেন। এরপরে চিনিটা নাড়াচাড়া করে দিচ্ছি। চিনি থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণের পানি নেমে আসে। তো চুলার মিডিয়াম টু হাই হিটে রেখে জাল দিতে হবে, অনবরত নাড়তে হবে যেন গাজরটা পুড়ে না যায়, আবার চিনির পানিটাও যেন টেনে যায়। এরপরে এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি। তো গুঁড়ো দুধটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এইভাবে আমি গুঁড়ো দুধটা ঠিক 3বারে, হাফ কাপ গুঁড়ো দুধ 3বারে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর ফ্রেন্ডস দেখুন গাজরটা ডোটা কিন্তু ঠিক এরকম আঠালো একটা ভাব চলে এসছে। তো যখন এরকম একটা আঠালো ভাব চলে আসবে, যখন দেখবেন যে হাতের মুঠে একটু গোল গোল হচ্ছে, ঠিক সেই সময় এই গাজরটা নামিয়ে নিতে হবে। তো আগে যে আমি দুধের পুর তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এখন আমি ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নিচ্ছি। তো মিষ্টিটার সাইজ আমি একটু বড় বড় করে করছি, আপনারা চাইলে কিন্তু ছোট করেও তৈরি করে নিতে পারেন। যে যেমন সাইজ পছন্দ করেন ঠিক তেমনই তৈরি করে নেবেন। তো আমার 1.5 কাপ দুধ থেকে 9টা মিষ্টি হয়েছে। এখন গাজরের যে পেস্ট ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি একটু নিয়ে হাতের তালুতে আগে ছড়িয়ে নিলাম। এরপরে গাজরের মাঝখানে আমি এই
দুধের মিষ্টিটা দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে সুন্দরভাবে কোট করে দিচ্ছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা কিন্তু খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে ইজিলি এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। এরপরে দেখুন ফ্রেন্ডস, গোল করে নিচ্ছি। তো মাশাআল্লাহ দেখুন কত সুন্দর লাগছে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটি মিষ্টি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, আমার জন্য দোয়া করবেন, আমাকে উৎসাহ করবেন। তো এই তো আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম আলহামদুলিল্লাহ। এখন এই মিষ্টিগুলো কিন্তু আপনারা এরকম করেই পরিবেশন করতে পারেন। তো মিষ্টিগুলো একটু সৌন্দর্যের জন্য আমি মিষ্টির উপরে একটু গুঁড়ো দুধ দিয়ে এরকম করে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিষ্টিগুলো এমনিতেও পরিবেশন করতে পারেন। তো দেখার একটা সৌন্দর্যের জন্য আমি এরকম করে কোট করে নিলাম। তো আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা দেখতে কতটা লোভনীয়। তো ফ্রেন্ডস দেখুন আলহামদুলিল্লাহ ভিতরটা দেখতে অনেক সুন্দর, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক ভালো লেগেছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। গাজর দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায় তা ভাবাই যায় না। তো আজ এই পর্যন্তই, আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।